গুড মর্নিং বন্ধুরা, কেমন আছেন আপনারা? সবাই নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ হলো শনিবার, সকাল এখন 8:30 বাজে। এখানে রান্নাবান্না সব জোগাড় করে নিয়েছি। আজকে হবে লাউ দিয়ে, উচ্ছে দিয়ে আর মুগ ডাল দিয়ে তিতর ডাল করব, আর চালটা ওখানে ভিজিয়ে রেখেছি। আর তন্ময়ের জন্য ডিমের ঝোল করব। আজকে যাব একটু মায়ের বাড়ি। গতকাল রাত্রিরেই ঠিক করে নিয়েছিলাম যে আজকে মায়ের বাড়ি যাব, কিন্তু সকালবেলা যখন শুয়ে আছে আমি ভাবলাম মায়ের বাড়ি যখন যাব তাহলে এত তাড়াতাড়ি রান্না করে লাভ নেই। আমি যাব যখন তখন ভাতটা নিয়ে চলে যাব, তন্ময়ের হাতে দিয়ে দেবো ওখানে ডেকে। তো তন্ময় বলছে এত গরমের মধ্যে এত রোদ্দুর, তুমি এখন মায়ের বাড়িতে যাবে আর ছেলে গিয়ে ছাদের মধ্যে খেলবে, 3টে বাচ্চা মারপিট করবে, কি দরকার ছিল এখন যাওয়ার? ব্যাস ওই যে ওটা বলে দিল তখনই আমার মনটা একটু খুঁতখুত করছে যে যাবো কি যাবো না। এই করতে করতে জানেন 8:30 9টা বাজিয়ে দিলাম শুয়ে শুয়ে। ও চলে গেল, তারপরে ভাবলাম যে না, রান্নাটা আগে বসাই। আর মন যখন টেনেছে যাবো, তো আমি আজকে যাবোই। তো ওইদিকে রান্নাবান্নাগুলো একটু গুছিয়ে রেখে চলে আসলাম। বাসি বিছানাটা গোছাবো আর ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে হবে আজকে। গতকালকে ডালের বড়া করব বলে মিক্সির মধ্যে ডাল পেস্ট করেছিলাম এখানে মিক্সিটা রেখে। ও বাবা, দেখছি পুরো একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে। অনেকক্ষণ ধরে নখ দিয়ে ঘষে ঘষে জল দিয়ে ন্যাকড়া দিয়ে তবে তুললাম জানেন। আর দেখবেন ড্রেসিং টেবিলটাও একদম খাটের পাশে থাকে, তো নোংরা হয়ে থাকলে না দেখতে বড্ড বিচ্ছিরি লাগে। আর এই দেখুন ভোরবেলা উঠে সবথেকে বড় কাজটা সেরেছি, সেটা হচ্ছে জল নিয়ে এসেছি। সব জল শেষ হয়ে গেছিলো, বোতলগুলো নিয়ে এসেছি আর 1 বালতি জল নিয়ে এসেছি। মোটামুটি আজকে যা জল নিয়ে এসেছি 2 দিন হয়ে যাবে। আর ফিল্টারটা কিনলে তখন আরও জল আনতে হবে আমাকে, কারণ তখন খাওয়ার জল, রান্নার জল সব তোই একটা জলের ওপরেই নির্ভর করবে। তবে একটা করে কেনা জল আমি বলবো, কারণ তন্ময় একবার ডাক্তার দেখিয়েছিল, ওকে না বলেছিল যে তুমি একদম কলের জল খাবে না, একদম কেনা জলই তুমি খাবে। তো সেই থেকে ও কেনা জলই খাচ্ছে, প্রায় বছরখানেক হয়ে গেল। আর ও যেহেতু একা খাবে তো খুব বেশি জল লাগবে না, একটা ড্রাম মোটামুটি 4-5 দিন হয়ে যাবে। তো এখানে রান্নাবান্না অনেকটা এগিয়ে নিয়েছি। এদিকে ভাত করে নিয়েছি, ডিমের ঝোল করেছি, আর এই দেখুন গরমেতে তিতর ডাল করেছি। উচ্ছে দিয়ে, অল্প একটু লাউ ছিল সেইটা দিয়ে, মুগ ডাল দিয়ে ঘন ঘন করে তিতর ডাল করেছি। আর এটা নিয়ে যাব বাড়িতে। এখানে অনেকগুলো বাসন ছিল, সেগুলোকে মাজলাম, রান্নাঘরটা পরিষ্কার করব। এই কৌটোটা বার করলাম আবার। আর এখানে এই যে ফ্রিজে কিছু টুকটাক খাবার ছিল, সেগুলো সব বার করে নিয়েছি। তো আমাদের বাড়িতে অনেক লোক, তো সবাই ভাগে যোগে খেয়ে নিতে পারবো। রান্নাবান্না একদম গুছিয়ে নিয়েছি, রান্নাঘরও পরিষ্কার করে নিয়েছি। এই বাসনগুলো থাক, সন্ধেবেলা এসে মাজবো। এখন না প্রায় 11টা না 11:45 বাজতে যায়। চলুন, এখানে আমিও রেডি হয়ে গেছি, ফোনের চার্জারটা আগে মনে করে নিলাম। আর তিশানও রেডি হয়ে গেছে। এই যে এখানে তন্ময়ের খাবার নিয়ে নিয়েছি, আর আমি যা টুকটাক নাইটি আর টিফিন কৌটো যে কটা আছে 2টো ব্যাগে ভালোভাবে ভরে নিয়েছি। চলুন এবারে চলে যাই। আর এত রোদ উঠেছে আজকে, আমি ভাবছিলাম জানেন তো যে তন্ময় ঠিকই বলেছে 2-3 দিন পরে বৃষ্টি হবে, তারপরে একবার যাব। চলুন, আসবো না করে মায়ের বাড়ি পৌঁছেও গেছি। এখন বাজে প্রায় 11:45। ব্যাগপত্র রাখলাম, রেখে আগে ভোজন করব। ব্রেকফাস্টে আজকে আছে বাটার পাউরুটি, একটু চিনি দিয়ে দিচ্ছে। আগে না আমি বাটার পাউরুটিতে চিনি দিতাম না, কিন্তু এখন দেখি না বেশ একটু চিনি দিলে না খেতে ভালো লাগে। চলুন, এখানে বৌদি অনেক আম নিয়ে এসছে। বৌদি নিয়ে আসে না, বৌদির মা। ছোট বৌদির বাড়ির সামনে নাকি একটা বড় আম গাছ আছে, আর এত আম হয়েছে নাকি বৌদি নাকি প্যাকেট ভর্তি করে নিয়ে এসছে। এই দেখুন সব এতগুলো আম নিয়ে এসছে। তো আমাকে বলছে বোন তুমি 4-5টা মতো নিয়ে যাও। আর আমি আম নিয়ে যাওয়া মানে ওই একটু ডাল খাই আর নালে আচার করি। আগে তো তবুও বেশি করে আচার করতাম, কিন্তু এখন করি না, কারণ আমি খেতে পারি না। কে খাবে? মাও থাকে না, আর তন্ময় তো এসব খাবেই না। আজকে যে মায়ের বাড়িতে এসছি না, আজকে একটু ওয়েদারটা ঠান্ডা আছে, মানে তাপমাত্রাটা একটু কম দেখাচ্ছে, 35-36 মতো। যখন 42-43 হয় তখন ভাবুন তাহলে কি অবস্থা। আর এই যে এখানে সবাই মিলে গল্প করছিলাম। মায়ের বাড়িতে আসার না একটাই উদ্দেশ্য, যে সবাই মিলে গল্প করি, একটু হাসাহাসি, সারাদিন বেশ ভালো কাটে। আর এই দেখুন আমি যে মায়ের বাড়িতে শুধু ঘুরতে এসেছি তা কিন্তু নয়, একটা কারণও এসেছি। এই প্রোটিন এক্স পাউডারটা আমি সরকারি দোকান থেকে কিনতে এসেছিলাম। আমাদের ওখানে দাম দেখাচ্ছে 380, সরকারি দোকান থেকে নিয়েছি বলে এটা নিয়েছে 200 টাকা। তবে কৌটোটা কিন্তু আলাদা দেখতে। একটু আগে আমি আর বাবা গিয়ে নিয়ে আসলাম। 1টার দিক করে গেলে একটু ফাঁকা পাওয়া যায়, কিন্তু সকালবেলা প্রচুর লাইন পড়ে। তো ওইটা নিয়ে চলে এসেছি, ওটার জন্য এসেছিলাম। আর ভাবলাম একটু ঘুরেও যাই মায়ের বাড়ি থেকে। আর এই যে স্কুলে যে প্রজেক্ট দিয়েছে, এখানে তিশান আর এখানে ছোদ্দার ছেলে দুজনে মিলে বসে গেছে এখন পড়াশোনা করতে। এখানে সব খেতে বসে গেছে, আর আমিও খাবো, কিন্তু আমার এখনো স্নান হয়নি। মা এখনো খাবার দাবার বাড়া শুরু করেছে।
আর আজকে দুপুরে কি রান্না বান্না হয়েছে আপনাদেরকে একবার দেখিয়ে দিই। যতটুকু আমি শুনেছি মেসটা গতকালকে অনেক মাছ ধরেছিল, তো এখানে মাও দেখছি এসে আম ডাল করেছে। আর আমি যে রান্নাবান্নাগুলো করেছিলাম সেগুলো তো সব নিয়ে চলে এসেছি। আর এখানে আলু দিয়ে মাছ দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছে। আমি মুখে কথা বলেছিলাম কিন্তু বাচ্চারা এত চেঁচাচ্ছে না, ওই জন্য আমি ভয়েস ওভারে বলে দিলাম। আর পটল ভাজা করেছে, পটলগুলো পুড়ে গেছে। আর এখানে আর একটা ডাল আছে দেখছি। আর আমি যে তিতর ডাল নিয়ে এসেছিলাম সবাই তৃপ্তি করে খেয়েছে, এত ভালো হয়েছে। আর এটা ঠাকুমার জন্য ঝোল করেছে। ঠাকুমার এখন শরীরটা অনেক ভালো আছে, কিন্তু খাওয়া দাওয়াটা একটু ঠিকঠাকভাবে করতে বলেছে, মানে তেল ঝাল একদম খাওয়া যাবে না। দুপুরে এখন 1:30 বাজতে যায়, আমার এখনো স্নান হয়নি। বাচ্চাগুলো স্নান করেছে, আমি এখন যাব। তবে মায়েদের কলের জল মারাত্মক গরম। আমাদের কলটা কি বলুন তো, একটুখানি চালিয়ে রাখলে ঠান্ডা জল বেরোয়, কিন্তু এদের আবার তা নয়, প্রচণ্ড গরম জল বেরোয় না। বাবা বলছে দাঁড়া একটু জলটা বেরোক, তারপরে 10 মিনিট পরে স্নান করতে যাবে। কোথায় নিচে? ও নিচে জল, বাবু বলছে ওপরের কথা। আর আজকে আমি আসতাম না, গতকাল রাত্রিরে ভেবেছিলাম আসবো, সকালবেলা ভেবেছিলাম আসবো না, কারণ যা গরম পড়েছে। আর একটাও টোটো পাইনি জানেন। ওটা টকের ডাল আমি এনেছি, আমার কালকে করেছিলাম। আমি তো টকের ডাল করেছি। আর সকালবেলা ভেবেছিলাম যে আসবো না, তন্ময় বলছে এত গরমে ওই ছাদে গিয়ে বল খেলবে, আজকে যেতে হবে না, ছেড়ে দাও। তারপর আমি ভাবলাম কি দূর যাবো যখন ঠিক করে যে চলেই যাই। আর ওই এটা নিতে এসেছিলাম, ওই পাউডারটা, প্রোটিনেক্স পাউডারটা। আমাদের ওখানে দাম বলছে 350-400 টাকা, কিন্তু এখানে দামটা 200 টাকা নিয়েছে। দামটা অনেকটাই কম। এখানে বলছে সরকারি দোকান তো, একটা খেয়ে দেখি কীরকম কী বুঝি, তারপরে আবার। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যে এখন 7:30 বাজে। এই সবে মায়ের বাড়ি থেকে আসলাম, এসে দুজনেই ভালো করে গা ধুলাম। বাবা যা গরম লাগছে। তবে আসার সময় টোটো করে এসছি, যাওয়ার সময় একটাও টোটো পাইনি জানেন। ওই দুপুরবেলা 11:30 পৌনে 12টা বাজে, একটাও টোটো নেই, পুরো রাস্তাটা একদম ফাঁকা রোদ্দুর। তো আসার সময় টোটো এসে, টোটো এলে কি হবে, মানে এখন গুমোট গরম লাগছে একদম। তো তন্ময় এখনো আসেনি, এসে দেখছি। আর ওকে দুপুরবেলা ভাত দিয়ে দিয়েছিলাম তন্ময়কে। রাত্রিরে রান্নাবান্না বসাবো, আজকে একটু পরোটা করবো, তার সাথে একটু আলুর দম করবো। তো গত কদিন ধরে তো রুটি, পান্তা ভাত, মুড়ি এইসবই খাওয়া হচ্ছে। আজকে একটু পরোটা করতেই হবে, নাহলে তন্ময়ের আবার মনটা শান্তি হবে না। তো টিউশন পড়তে বসবে, ওর আবার আগামীকাল সকালে 7টা থেকে পড়া আছে। বললাম না, একটা আন্টি পুরী ঘুরতে গেছিলো, পড়ায়নি দুদিন, সেই জন্য ওই রবিবারটা পড়াবে কালকে সকালবেলা। তো চলুন এখন রান্নাঘরে যাব। সকালবেলায় এমন মেঘলা করে আসলো, আমি ভাবলাম দুপুরে যদি ঝড় বৃষ্টি হয় বা বিদ্যুৎ চমকায় তাহলে তো গেল, ঘরে থাকবো না। টিভি, ফ্রিজ, মাইক্রোওভেন সব তো চলবে, সেই জন্য যাওয়ার সময় না ফ্রিজ, টিভি, মাইক্রোওভেন সব বন্ধ করে গেছিলাম। আর ডিপ ফ্রিজে দুখানা আনেন আইসক্রিম ছিল, গতকাল রাত্রিবেলা তন্ময় নিয়ে এসেছিলো। তিনজনের জন্য 3খানা নিয়ে এসেছিলো, ও একটা খেয়ে নিয়েছে, আমাদের 2খানা ছিল। আর রাত্রিবেলা বলে আমি আর তিশানকে দিইনি, যে এত রাত্রি আইসক্রিম খেলে না পুরো গলা বসে যাবে। এমনি তিশানের একটা চোখ না ঠান্ডায় ফুলে গেছে, আর ব্যথা ব্যথা করছে, ঠান্ডা লেগে গেছে। তো আমার তো মনে নেই, রাস্তা দিয়ে যখন হেঁটে যাচ্ছি তখন আমার হট করে মনে পড়লো জানেন একটা আইসক্রিমের দোকান দেখে, যে বাবা 2খানা আইসক্রিম ছিল, আমি ফ্রিজটা বন্ধ করে রেখে এসেছি, আর আইসক্রিম তো গলে যাবে। আর তিশান তো চেঁচাচ্ছে, হ্যাঁ তুমি আমাকে দিলে না। আমি ভাবলাম ওই ঘরে এখন রান্না করছি, যোকে আইসক্রিমটা বলি বার করে তুই খা, আর আমি যাওয়ার পথে খেতে খেতে চলে যাবো। মাথা থেকেই বেরিয়ে গেছে জানেন। আর আজকে সকালবেলা একটুও টাইম পাইনি, বললাম না দোনো করে বাড়িতে গেছি। বিকেলবেলা মা এসেছিলো, মাকে বলেছিলাম ফ্রিজটা চালিয়ে দেবেন। এই দেখুন পুরো বরফ গলে একদম জল হয়ে গেছে। আর এই যে আইসক্রিম 2খানা, এখনও একটু শক্ত হবে, এখন এই যে নরম হয়ে আছে। আর একটু থাক, তারপরে দুজনে খেয়ে নেবো। আর এটার মধ্যে 1 পিস বড় পেটির মাছ আছে, থাক সোমবারে করে দেবো তন্ময়কে। আর এই দেখুন কত ভাত পড়ে আছে, দেখুন দেখছেন। থাক, এটা আগামীকাল রবিবার আছে, দুপুরবেলা বার করে নেবো। আর কিছু নেই, এই দুটোর মধ্যে আদা রসুন বাটা আছে। চলুন, আমার ছোট বৌদিদের বাড়ির সামনে একটা বড় আম গাছ আছে, দেখুন ওখান থেকে ওর মা কত আম নিয়ে এসছে। আমি গেছি বলে বৌদি বলছে বোন তুমি 4টে নিয়ে যাও। এই যে, তবে এই আমগুলো না বাড়িতে খাবো না, আচার করব, গুড় এনে আচার করে আমার বৌদিকে পাঠাবো। আর আপনাদেরকে তো বলা হয়নি, আমার বড় বৌদির গোপাল হবে, লক্ষ্মী আছে গোপাল আসবে, মানে বুঝতে পারলেন কি বলতে চাইলাম।
ওই জন্য আচার করে ওকে পাঠাবো, একটু একটু করে যাতে বার করে খেতে পারে। আর আমার ঘরে আচার কে আর খায় বলুন, নয় তিশান একটু খায়, মা খায়, আমি তো খেতে পারি না, গ্যাস অম্বল, তারপর লোভে পড়ে খেয়ে নেবো ব্যাস, তারপরে একদম বমি করে একসা। আমগুলো কি সুন্দর দেখতে দেখুন, হালকা সবুজ হালকা হলুদ। এখানে ময়দা মেখে রেখেছি, তবে ভালোভাবে মাখা হয়নি, আর একটু ভালো করে মাখতে হবে। এখানে আলুর দমের আলু সিদ্ধ করে নিয়েছি, আর এখানে একটা বড় দেখে টমেটো আর একটা কাঁচা লঙ্কা পেস্ট করলাম। এই আলুর দমটাতে না টমেটো পেস্ট করে দিলে বেশ ভালো লাগে খেতে। আর আসার সময় এই দেখুন এর মধ্যে আলুর দমের মশলা নিয়ে এসেছি, এই মশলাটা দিলে খেতে খুব ভালো লাগে। চলুন এখানে আলুর দমটা করে নিই, ততক্ষণ ময়দাটা মাখা থাক। আর একটু ভালো করে না মাখতে হবে, নাহলে পরোটা নরম হবে না। আলুর দমটা বসাবো, কড়ার মধ্যে তেল দিয়েছি, গোটা জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি। এইবারে আলুটা দিয়ে দেবো, আলুটা দিয়ে অল্প করে একটু নুন হলুদ দিয়ে হালকা করে একটু ভেজে নেবো। এটা মানে পুরো ভাজার কোনো দরকার নেই, আলুর দম তো এমনি মাখা মাখা হয়ে যাবে। দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে মশলাটা দিয়ে দেবো। যবে থেকে আলুর দমের মশলা দেওয়া শুরু করেছি এত ভালো হচ্ছে খেতে যে কি বলবো। আর এই আলুর দমের মশলাটা না আমি পটল আলুর তরকারিতেও দিয়েছিলাম, দারুণ খেতে লাগছে দারুণ। মিক্সিতে যে মশলাটা পেস্ট করেছিলাম ওইটা দিয়ে দিয়েছি, অল্প করে একটু আদা রসুন বাটা দিয়েছি। এইবারে আলুর দমের মশলাটা দিয়ে দিয়েছি, দিয়ে খানিকক্ষণ কষিয়েছি। তবে এই ঝোলা ঝোলা করলে কিন্তু খেতে ভালো লাগবে না, কষা কষা করে করতে হবে। আর নামাবার আগে অল্প করে একটু মিষ্টি দিয়েছি, যেহেতু দেখবেন লুচি পরোটাতে না তরকারি একটু মিষ্টি মিষ্টি খেতে বেশ ভালোই লাগে। এইবারে পরোটা ভাজা শুরু করে দিয়েছি, এখন বাজে প্রায় 9টা তো বাজতে যায়, 5-10 মিনিট বাকি হয়তো। আর রান্না করতে করতেই তন্ময় চলে এসছে, বলছে আমাকে তাড়াতাড়ি করে গরম গরম কটা পরোটা ভেজে আমাকে দিয়ে দাও। আগে 3-4টে করে পরোটা একসাথে ভাজতাম, এখন কি করি বলুন তো, একটা একটা করে পরোটা ভাজি। 3-4টে করে একসাথে ভাজলে না দেখছি সাইডগুলো শক্ত হয়ে যাচ্ছে, যেই 1-1.5 ঘন্টা হয়ে যাচ্ছে না তারপর দেখছি শক্ত শক্ত লাগছে, মানে চামড়ার মতো খেতে লাগছে, দাঁতেও দেখছি ব্যথা করছে। তো লাস্টে তন্ময় বললো তুমি একটা একটা করে পরোটা ভাজো, নাহলে পরোটা করতে হবে না, একদম বলে দিয়েছে। তো সেই থেকে এখন একটা একটা করে পরোটা ভাজি। এখন জানেন কি নরম হয় আর খুব সুন্দর খাস্তা হয় একদম। তন্ময় ওই ঘর থেকে চেঁচিয়ে যাচ্ছে তুমি আমাকে আগে 2খানা পরোটার একটু তরকারি দিয়ে দাও। ও কি করে বলুন তো, বাইরে না কিছুতেই খাবার কিনে খাবে না। ওকে আমি বারবার বলি যে দেখো যখন তোমার অনেক দেরি হয়ে যাবে তখন তুমি কিছু কিনে খেয়ে নেবে। বলে দূর সময় পাই না, গাড়ি দাঁড় করালে চেঁচামেচি করে রাস্তার লোকেরা, সেই জন্য অসুবিধা হয়, আমি আর বেরোই না গাড়ি থেকে। তো এরম করলে হবে বলুন তো, খাওয়াটা তো খেতেই হবে টাইমে। সেই দুপুরবেলা ভাত খেয়েছেই, এখন 9টার সময় এসেই এখন পরোটা খাচ্ছে। রান্নাবান্না সব হয়ে গেছে, রান্নাঘর পরিষ্কার করে নিলাম, কটা বাসন ছিল মাজলাম, তারপরে আবার ওই বাসন কোসনগুলোকে জায়গা মতো তুললাম, সব কিছু হয়ে গেছে। এইবারে একটা মেন কাজ করব, সেটা হচ্ছে মৌরি মিছরির জল ভেজাবো। তবে এই জলটা আমি প্রত্যেক দিন খাই না, 2-3 দিন খাই, আবার 2-3 দিন মতো বন্ধ রাখি, কারণ এই জলটা প্রতিদিন খেলে না ঠান্ডা লেগে যাবে, বাবা বুকে সর্দি বসে যাবে। তো এই এখন ভিজিয়ে রাখলাম, সকালবেলা উঠে খালি পেটে খেয়ে নেবো। আপনাদের যাদের পেটের প্রবলেম আছে বা ভালো ঘুম হচ্ছে না, আপনারা কটা দিন এটা খেয়ে দেখতে পারেন। তবে প্রতিদিন খেলে কিন্তু মারাত্মক ঠান্ডা লেগে যেতে পারে, মানে এটা যতটা ভালো ততটাই কিন্তু খারাপ জিনিস এটা। তন্ময় আসার সময় একটা ফ্রুটির বোতল নিয়ে এসেছিল, সেটা কি এখন ভাগাভাগি করে খাচ্ছি। দাঁড়ান, তিশান তো বাবা গ্লাস নিয়ে সবসময় বসেই থাকে, কখন আনবে আর কখন আমি খাবো। এই দেখুন এতটা দিয়েছি তাতেও কিন্তু হচ্ছে না, বলছে আমাকে আরেকটু দাও। আর আমি যে প্রোটিনেক্স পাউডারটা নিয়ে এসেছি ওটা কিন্তু সবাই খেতে পারবে না, যাদের ধরুন শরীরে কোনো প্রবলেম আছে বা কিডনির সমস্যা তারা কিন্তু খেতে পারবে না। আমি দোকান থেকে জিজ্ঞেস করেই নিয়ে আসলাম, বললো ডাক্তারি কিছু পরামর্শ নিতে হবে না, কিন্তু কিডনির প্রবলেম বা শরীরে যদি কোনো আলাদা কোনো রোগ থাকে বা শরীরে কোনো প্রবলেম থাকে তাহলে কিন্তু এটা খেতে পারবেন না। প্রোটিনেক্স পাউডারটা না আমি অনেকজনকে খেতে দেখেছি, তারপর টিভিতেও অ্যাড দেয়, মানে প্রচুর দাম, কিন্তু যেহেতু সরকারি দোকান থেকে কিনেছি দামটা অনেকটাই কম, অনেক মানে কি হাফ দাম নিয়েছে একদম। এটার দাম আছে 380, কিন্তু এটা নিয়েছে 200 টাকা। এটা 250 গ্রামের দাম নিয়েছে 200 টাকা, আর 500গুলোর দাম 650-700 এরকম। এটা সারাদিনে একবার খেতে বলেছে, যে কোনো টাইমে, তবে রাত্রির বেলা খেলে খুব ভালো হয়। রাত্রে ডিনারের পরে 1 গ্লাস গরম হালকা গরম দুধে এটা 2 চামচ ভিজিয়ে খেতে হবে। এই যে দেখতেই পাচ্ছেন এখানে লেখা দেখাচ্ছে, তো ওই খেতে হবে। তবে আমি রাত্রিবেলাটা খাবো না, আমার যেহেতু প্রচুর গ্যাস অম্বলের প্রবলেম, তো আমি সকালবেলাই খাবো, ব্রেকফাস্টের পরে 1 গ্লাস দুধের সাথে 2 চামচ করে গুলে খেয়ে নেবো। আর এটা ন্যাচারাল মোটা করবে, আর বিশেষ করে
হচ্ছে শরীরে প্রচুর এনার্জি বাড়াবে, শক্তি পাবেন, ক্যালসিয়াম, ভিটামিন ই, ডি, আয়রন সব কিছু এর মধ্যে আছে। দেখি দু একটা খেয়ে কেমন কি কাজ হয় আপনাদের আমি অবশ্যই জানাবো। আর এই দেখুন তিশানের এখন খেলা দেখা নেশা হয়েছে, এখানে জামা কাপড়ও এখনও গোছানো হয়নি। চলুন ভিডিওটাও তাহলে এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিন। আজকের মতো সবাইকে টাটা।